পাক রব্বুল আলামিন দুইটা টার্মের কথা মনে রাখবেন সব সময়। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা টার্মের কথা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুইটা জিনিস হলো সর্বজনীন। এই দুইটা জিনিসের মধ্যে একটা হলো আল্লাহর কোরআনুল কারীম, সুবহানাল্লাহ বলেন। এটা হলো সর্বজনীন বিশ্বজনীন, এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলেন সর্বজনীন বিশ্বজনীন, সুবহানাল্লাহ বলে। কেন? মনোযোগ দেন। বলে কেন? বলে এই জন্যই কোরআনুল কারীম সে যদি ইহুদি হয় সে এ পড়ে তার জ্ঞান অর্জন করতে পারবে। ইহুদিরা কোরআনকে রিসার্চ করে গবেষণা করে, কিন্তু মুসলমান কোরআন পড়তেই জানে না। বুঝেন? খ্রিস্টান কোরআন গবেষণা করে রিসার্চ করে, কিন্তু কোরআন পড়তেই জানে না মুসলমান। বলে কোরআন কেন? কোনো কিছুই সে সূরাতুল ফাতিহাটা ভালো মতো পড়তে জানে না। একজন লোক বাইরে থেকে আসছে, এক যুবক বাইরে থেকে আসার পরে সেই যুবক এবার এক মুরব্বীর সাথে দেখা, বলে আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? বলে আলহামদুলিল্লাহ। বলে আমাকে চিনতে পারছেন? বলে চিনতে পারবো না মানে? তুমি ওই যে বালিয়াচান্দা গ্রামের অমুকের ছেলে, অমুক তমুক 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 তমুক। বলে যা আছে একবার সিরিয়াল দিয়ে সব এক নিঃশ্বাসে ঠেকাই দিচ্ছে। এরকম লোক আছে না নাই? বলে এক নিঃশ্বাসে ঠেকাই দিছে। এখন এই হুজুর সাহেব, যুবক বাবাজি হাফেজ সাহেব বলতেছে, চাচা আপনার ব্রেন তো খুব ভালো। বলে তাই নাকি? কি বলো? ব্রেন খুবই ভালো, আমরা আগের মানুষ, তোমরা তো কিছু পারো না, এখন আমরা সব পারি। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে সব পারেন চাচা, তাহলে আমি একটু আপনাকে জিজ্ঞাসা করতে চাই, চাচা আপনি সূরাতুল ফাতিহাটা বলেন তো। বলে বাবাজি বুড়া হয়ে গেছি, এখন আর মনে থাকে না, ভালো মতো বলতে পারি না, মুখ দিয়ে কিন্তু আসে না। এতক্ষণ কি ছিলেন? পণ্ডিত। কি ছিলেন? আসে না নাই? ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা কোরআনকে রিসার্চ করে গবেষণা করে, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে উন্মুক্ত করে দিয়েছেন। সবাই গবেষণা করতে পারবে, রিসার্চ করতে পারবে, পড়তে পারবে, কিন্তু যে কোরআনকে মানবে সে হবে ইমানদার মুমিন, আর যে মানবে না সে মুমিন হইতে পারবে না, সে ইমানদার হতে পারবে না। এই জন্য কোরআনকে যে মানবে সে হবে মুমিন, আর যে মানবে না সে ইমানদার হতে পারবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা জিনিসকে সর্বজনীন বানিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বজনীন বানিয়েছেন। বলবেন কেমন করে? বলে বিশ্বনবী পৃথিবীর বুকে আসছেন রহমত স্বরূপ। বলে রহমতটা ইহুদির জন্য, খ্রিস্টানের জন্য, বেদিনের জন্য, নাসারার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে নিজেই ঘোষণা করে দিয়েছেন। আয়াত পড়বার সময় নাই, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি নবীকে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরা বিশ্ববাসীর জন্য নবী হিসাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছি। তো যে নবীকে মানবে